নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্নের অগাস্ট মাসটা কেমন যাবে। এবার প্রথমেই বৃহস্পতি নিয়ে আলোচনা করছি। বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বর্তমানে অবস্থান করছেন সপ্তমে বৃষে এবং নবমপতির নক্ষত্রে, রোহিণী নক্ষত্রে। প্রথম কথা, দ্বিতীয়পতি সপ্তমে আপনার বিজনেসের যা যা লক্ষ্য আপনি পূরণ করতে পারবেন। আপনার অ্যাসেটের গ্রোথ হবে, আত্মীয় কুটুম্বের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন। পঞ্চমপতি সপ্তমে নবমপতির নক্ষত্রে, এটা মানে হলো আপনার বিজনেসের গ্রোথ হবে, কারোর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে পারেন, কোনো আধ্যাত্মিক স্থানে অথবা তীর্থস্থানে যেতে পারেন, নতুন বিজনেসে কন্ট্যাক্ট হতে পারে। এবং দেখুন, বৃহস্পতি বৃষের থেকে দৃষ্টি দিচ্ছে একাদশ স্থানে। একাদশে বৃহস্পতির দৃষ্টি মানে হিউজ গেইন হবে, আপনার ফিনান্সিয়াল গেইন, বিজনেস দারুণ চলবে। এবং যারা অলরেডি ম্যারিড তাদের কনজুগাল লাইফ খুব ভালো যাবে। এবারে আমাদের আলোচ্য বিষয় শনি, তৃতীয়পতি এবং চতুর্থপতি বর্তমানে অবস্থান করছেন চতুর্থে কুম্ভে। এবার তৃতীয়পতি চতুর্থে মানে কি, বিদ্যার ব্যাপারে উদ্যমী হওয়া, উদ্যোগী হওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। আর চতুর্থ মানে বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া এবং মানসিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়া, অন্যের উপর ডিপেন্ডেন্ট না হওয়া। ওখান থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে রবির ঘরে সিংহে। যারা পরীক্ষা দেবে তারা খুব ভালো রেজাল্ট করবে। কর্মস্থানে কোনো প্রফেশনাল স্টাডি করতে পারেন বা প্রফেশনাল কোনো প্রশিক্ষণ নিতে পারেন, এই ব্যাপারটা আসছে। শনিটা বৃহস্পতির নক্ষত্রে, বৃহস্পতি সপ্তমে, সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন এবং তার পেছনে দেবভক্তি, ঈশ্বর ভক্তির প্রভাব থাকবে, কারণ শনিটা পঞ্চমপতির নক্ষত্রে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো রবি। রবি হলো দশমপতি, কর্মপতি। উনি বর্তমানে অবস্থান করছেন নবমে, অর্থাৎ কর্কটে। আফটার 16 অগাস্ট উনি চলে যাবেন সিংহে। তাহলে দশমপতি নবমে, এটা একটা শ্রেষ্ঠ রাজ্য, কর্মসূত্রে ভাগ্যোদয়। এবং দেখুন ওখান থেকে তৃতীয় স্থানে দৃষ্টি পড়ছে। কর্মস্থানে নতুন নতুন কন্ট্যাক্ট হওয়া, কর্মস্থানে উদ্যমী হওয়া, তার মধ্য দিয়ে ভাগ্যোদয়। এবং যারা গুরুস্থানীয় তাদের বিশেষ শুভ। গুরুস্থানীয় বলতে ডক্টরস, লয়ার্স, প্রফেসরস, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। এবারে আফটার 16 অগাস্ট রবি চলে আসছে নিজের ঘরে সিংহে, দশমপতি দশমে। এটাকে বলে ক্ষেত্র সিংহাসন যোগ। এই যোগেই কী হয়, জাতক তার সম্মান বৃদ্ধি পায় কর্মস্থানে। এবং ওখান থেকে দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে। যারা পড়াশোনা করছেন, যারা স্টুডেন্ট, তারা খুব ভালো রেজাল্ট করবেন। এবং 10th আর 4th যে কম্বিনেশন হয়ে গেল, আবার বলছি, কোনো প্রফেশনাল স্টাডিজ সম্ভাবনা কর্মস্থানে। এবার আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল বর্তমানে রয়েছে বৃষে, সপ্তম স্থানে। মঙ্গল লগ্নপতি এবং ষষ্ঠপতি। 26 অগাস্ট মঙ্গলটা চলে আসবে মিথুনে, লগ্নপতি সপ্তমে। এবং ওখান থেকে দেখুন লগ্নে দৃষ্টি দিচ্ছে, বিজনেস আপনার নিয়ন্ত্রণে থাকবে। ওখান থেকে দেখুন রবির ঘর সিংহে দৃষ্টি দিচ্ছে। তা 7th আর 10th কম্বিনেশন হয়ে গেল। যারা সেলস, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কাজ করেন, যারা মার্কেটিং জব করেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তাদের বিশেষ শুভ, তাদের সম্মান বৃদ্ধি পাবে। এবং 7th আর 10th কম্বিনেশন আরেকটা যেটা হয়, 7thকে আমরা বলেছি কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি, কর্মস্থানে আপনার প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। এই ষষ্ঠপতি সপ্তমে, বিজনেসের জায়গায় কোনো প্রমোশনাল ব্যাপার নিয়ে অসুবিধা, মানে বিজনেসটাকে ঠিকমতো প্রমোট করতে পারছেন না, এই ব্যাপারটা হতে পারে। ফিনান্সিয়ালি প্রমোট করা যাকে বলে, কনজুগাল লাইফে কিছু প্রবলেম হবে, এগুলো সব কেটে যাবে। 26 অগাস্ট মঙ্গলটা চলে আসছে মিথুনে, ষষ্ঠপতি অষ্টমে। প্রথম কথা বলে নিই, এটা একটা বিপরীত রাজ্য। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতি যে ভাবে আসে সেই ভাবটা নাশ করে, মানে আপনার যে ড্যামেজ হওয়ার কথা ছিল ওটাকে হানি করবে, মানে আপনার ড্যামেজটাকে অফ করে দেবে। লগ্নপতি অষ্টমে মানে কোনো কারণে টেনশান, ভয়ভীতির সৃষ্টি হতে পারে, এই ব্যাপারটা দেখুন। ওখান থেকে দৃষ্টি পড়ছে একাদশে, কোনো কিছু প্রাপ্তি, কোনো কিছু অ্যাচিভমেন্ট, ওই ব্যাপার নিয়ে কোনো সংশয় তৈরি হতে পারে। আরেকটা হলো শারীরিক পীড়া, কথাবার্তা ঠিকভাবে বলুন, আপনার কথাবার্তা নিয়ে কোনো রকম টেনশান তৈরি হতে পারে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র, সপ্তমপতি এবং দ্বাদশপতি। 31 জুলাই উনি চলে এসেছেন সিংহে। তার সপ্তমপতি দশমে। যারা সেলসে কাজ করেন, মার্কেটিং জব করেন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের জব করেন, তাদের পক্ষে খুব ভালো। কর্মসূত্রে গমনাগমন এটা বোঝায়। কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি, আপনার স্ট্যাটাস হাই হবে, এই ব্যাপারগুলো হওয়ার সম্ভাবনা। আর দ্বাদশপতি দশমে, কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা। এবং 7th লর্ড শুক্র ওখান থেকে দৃষ্টি দিচ্ছে দেখুন চতুর্থ স্থানে, সপরিবারে কোথাও গমন করতে পারেন। আফটার 25 অগাস্ট শুক্রটা চলে আসছে কন্যায়, সপ্তমপতি একাদশে। বিজনেস থেকে গেইন করা এই ব্যাপারটা হচ্ছে। যারা কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক করেন তাদের পক্ষে খুব ভালো, কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। দ্বাদশপতি একাদশে মানে ব্যয় হইতে প্রাপ্তি,
মানে ব্যাপারটা কি, আপনি কোনো জিনিস বাড়ির কোনো জিনিস সেল আউট করে দিয়ে নতুন কোনো কিছু কিনতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ, অষ্টমপতি এবং একাদশপতি। উনি বর্তমানে অবস্থান করছেন সিংহে। 22শে অগস্ট উনি রেট্রোগেট হয়ে বক্রি হয়ে কর্কটে চলে যাবেন। তো একাদশপতি দশমে খুব ভালো, কর্মস্থান থেকে গেইন করা, অনার পাওয়া, সম্মান পাওয়া, এই ব্যাপারগুলো আসছে। এবং ওখান থেকে দেখুন চতুর্থে দৃষ্টি পড়ছে, সেই বিদ্যাজনিত যশ এই ব্যাপারটা আসছে। স্টুডেন্টরা খুব ভালো রেজাল্ট করবে, কোনো স্টুডেন্ট স্কলারশিপ পেতে পারে। আর অষ্টমপতি দশমে কর্মস্থানে আপনার কোনোভাবে সম্মানহানি হতে পারে, এগুলো রিগেইন করে যাবেন। এবং আফটার 22 অগস্ট বুধটা চলে যাচ্ছে কর্কটে। তাহলে কি হচ্ছে, একাদশপতি চলে এলো নবমে। আপনার কোনো কিছু প্রাপ্তি, আপনার গেইন করার ব্যাপারে আপনার ফেট, আপনার ভাগ্য আপনাকে ব্যাক করবে। এবং দেখুন ওখান থেকে তৃতীয় দৃষ্টি, কারোর সঙ্গে সংযোগ বা কোনো কমিউনিকেশন, তার মধ্যে দিয়ে গেইন করা খুব ভালো জিনিস। আর অষ্টমপতি নবমে, রোগ ভোগের জন্য ডাক্তারের কাছে যেতে পারেন, আনএক্সপেক্টেডভাবে ভাগ্যোদয়, এটাও একটা ব্যাপার। মোট কথা, বৃহস্পতি এবং শনি এবং রবি অসাধারণ জায়গা রয়েছে। সুতরাং অগাস্ট মাসটা বৃশ্চিক লগ্নে ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।